لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها। সুপ্রিয় ভিউয়ার্স, সূরা আহজাবের ৬৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আমরা আজকে একটি আশ্চর্যজনক বিষয় উল্লেখ করব। প্রথমে আয়াতের বঙ্গানুবাদ জেনে নেই। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, হে মুমিনগণ, তোমরা সেই সকল লোকের মতো হইও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, অতঃপর আল্লাহ তাআলা তিনি দোষ ত্রুটি মুক্ত ঘোষণা করেছেন। আল্লাহ পাক তাকে ত্রুটি মুক্ত করেছেন এবং তিনি ছিলেন আল্লাহর নিকট সম্মানিত ব্যক্তি। সুপ্রিয় ভিউয়ার্স, এই আয়াতের আলোকে তাফসীর গ্রন্থসমূহে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালামের উম্মত বনী ইসরাইলের লোকেরা তারা বিবস্ত্র হয়ে গোসল করত। হাদিসে এসেছে বুখারী শরীফে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মূসা আলাইহিস সালাম ছিলেন একজন লজ্জাশীল এবং গোপনকারী, নিজের ইজ্জত আবরুকে হেফাজতকারী। তিনি তাদের মতো এভাবে গোসল করতেন না। সে কারণে বনী ইসরাইলের লোকেরা তাকে অপবাদ দিল যে হয়তো তার লজ্জাস্থানে ধবল রোগ হতে পারে, যেটা সাদা রঙের, আরবিতে বরস বলা হয়। শরীরের অংশবিশেষ সাদা হয়ে যায়। তিনি একদিন পাহাড়ের উপরে একটি ঝর্ণায় পাথরের উপর, তার সাথে একটি পাথর থাকতো ব্যাগের মধ্যে, পাথরের উপর কাপড় রেখে একাকী গোসল করতেছিলেন। হঠাৎ করে পাথর তার কাপড় নিয়ে দৌড় দিতে লাগলো। তিনি পিছন পিছন দৌড়াচ্ছিলেন আর বলতেছিলেন, সাউবি হাজার, অর্থাৎ আমার কাপড় দিয়ে যাও পাথর। সাউবি হাজার বলতে বলতে তিনি পাথরের পিছনে পিছনে দৌড়তে লাগলেন। আর পাথর একটি বনী ইসরাইলের একটি জনসমাগম স্থলে গিয়ে পৌঁছল। সেখানে অনেক লোক ছিল
তারা হযরত মুসা আলাইহিস সালামকে ত্রুটিমুক্ত ঘোষণা করল। তারা কসম করে বলল, ওয়াল্লাহি মুসা আলাইহিস সালামের মধ্যে আমরা কোনো ত্রুটি দেখছি না। বনী ইসরাইলের মুসা নবী, জলিলুল কদর নবী, তাকে বনী ইসরাইলেরা খুবই কষ্ট দিয়েছে। হযরত হারুন আলাইহিস সালাম মারা যাওয়ার পরেও তারা বলেছে যে তিনি তাকে হত্যা করেছেন। তারপরে আল্লাহর হুকুমে হযরত হারুন আলাইহিস সালামকে জীবিত করা হলো। হযরত হারুন আলাইহিস সালাম নিজে বললেন যে আমার ভাই আমাকে হত্যা করেননি। ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু, তারা যে অপবাদ দিয়েছিল তা থেকে আল্লাহ তাকে ত্রুটিমুক্ত ঘোষণা করলেন, ত্রুটিমুক্ত করলেন। প্রশ্ন হলো, হযরত মুসা আলাইহিস সালামের কাপড় নিয়ে পাথর কিভাবে ধরল? পাথরের কি জীবন আছে? দেখুন সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, সূরা বাকারা পাথর সম্পর্কে আল্লাহ তিনটি বৈশিষ্ট্য বলেছেন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা, অতঃপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। আও আশাদ্দু কাসওয়া, পাথরের মতো কঠিন হয়ে গেল অথবা পাথরের চেয়ে আরো কঠিন। কারণ পাথরের তিনটি বৈশিষ্ট্য আছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথর বয়ে নদী নালা হয়ে যায়, খাল বয়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কোন পাথর এরকম রয়েছে যে উপর থেকে নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে ধরে পাথর উপর থেকে নিচে পড়ে যায়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর নিশ্চয়ই কোন পাথর এরকম রয়েছে যে তা ফেটে যায় এবং তা থেকে পানি বের হয়।